ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার। আজ সকালবেলা আমরা একটু বেরিয়েছি, অনেকটাই দূরেই চলে এসেছি। এখানে গাছে দেখুন খেজুর হয়ে আছে। একটা গ্রামে এসেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এই গ্রামটার নাম হচ্ছে গঙ্গাজোয়ার। আমাদের বাড়ি থেকে প্রায় 25-30 মিনিট লাগে টু হুইলারে আসতে। দুপাশে বিস্তৃত মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে পুকুর রয়েছে একটা, যেটা কলা বনে ঢাকা। অসম্ভব সুন্দর লাগছে সকালটা, চারিদিকে পাখির আওয়াজ, দারুণ একটা সুন্দর পরিবেশ। আর এই সুন্দর পরিবেশে আপনাদের সাক্ষী রাখতে আরো ভালো লাগছে। এই যে রাস্তা দেখেছেন, সোজা চলে গেছে। আর দুপাশে দেখুন দূরে দূরে বাড়ি আছে, কিন্তু খুবই দূরে। জায়গাটা পুরোটাই নির্জন আর গাছগাছালিতে ভর্তি। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে, এখানে একটা মাছের আড়ত আছে। এই মাছের আড়তটাকে বলছে নয়াবাদ মাছের আড়ত, কিন্তু এই নয়াবাদ অন্যদিকে আমাদের মুকুন্দপুরের দিকে একটা নয়াবাদ আছে, ওটা নয়। এটা কিন্তু এখানকার নয়াবাদ। এই নয়াবাদ মাছের আড়তে আমরা যাচ্ছি। এই নয়াবাদ মাছের আড়ত আপনাদের দেখাবো, যে এখানে প্রচুর মাছ বিক্রি হয় সকাল সকাল পাইকারি দরে। আর আপনি যদি 1 পিস বা 2 পিস কিনতে চান, সেটাও আপনি পেয়ে যাবেন এখানে। তো চলুন আপনাদের মাছের বাজারটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে মাছের বাজার। এখানে প্রচুর লোক জমা হয়েছে, সমস্ত মাছ বাজারে বাজারে যাচ্ছে হাঁড়িতে করে করে। আর মাছগুলো কিন্তু দেখে ভীষণই ভালো লাগছে। এখানে দেখেছেন কত রকমের মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, ট্যাংরা মাছ। মাছের নাম আর তো শেষ নেই। প্রচুর মাছ এখানে বিক্রি হচ্ছে। এখানে 700 টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর আমরা ভাবলাম তাই একটা নিয়ে নিই। এই যে মাছটা দেখছেন, এটার ওজন হয়েছে 700 গ্রাম মতো। তো আমরা একটা মাছ, ইলিশ মাছ এখান থেকে নিয়েই নিলাম। এখানে তো মাছ কাটার ব্যবস্থা নেই, তাই এটা আমাদের বাজারে নিয়ে গিয়ে কাটতে হবে। এখানে হাঁড়িতে লাফাচ্ছে ছোট রুই মাছ, যেগুলোকে আমরা বলি চারাপোনা। তো চলুন মাছের বাজার থেকে এবার বেরিয়ে যাই। মাছের বাজার থেকে বেরিয়ে দেখলাম রাস্তার দুধারে বিক্রি হচ্ছে প্রচুর টাটকা শাকসবজি আর ফলমূল। এইখানে দেখুন লাউ শাকগুলো ঠিক মনে হচ্ছে গাছ থেকে এক্ষুনি পেড়ে নিয়ে এসছে। আর এই সমস্ত সবজি এখানকার গ্রামেই তৈরি হয়। আর এখানকার গ্রামের লোক এসে বিক্রি করে। তাছাড়া ফুলও বিক্রি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ফলের বাজারে। আর এখানে তো ফলের সম্ভার, চারদিকে এত ভালো লাগছে দেখতে। আর রয়েছে গাছ পাকা আম। তো গাছ পাকা আম দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলুন নিয়েই নিন গাছ পাকা কয়েকটা আম। লিচু, আম, কলা কিচ্ছু বাকি নেই। লেবু দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর কি ভালো লাগছে না দেখতে। এই যে হচ্ছে গাছ পাকা আম। আম নিয়ে এবার ফেরার রাস্তা ধরতে হবে। চলুন বাড়ি যাই। অনেক সকালে বেরিয়েছি, 5টা নাগাদ। এবার তো বাড়ি ফিরতে হবে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরিপথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখানে আমি আজকে আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি শেয়ার করছি। আমি 1 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা এটা ময়দা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর এই আটার সাথে আমি প্রথমে মিশিয়ে নেব কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা আমি একটু দেওয়ার আগে হাতে একটু স্ম্যাশ করে নেব, যাতে গন্ধটা ঠিকঠাক বেরোয়। তো এটা আমি আটার সাথে মিক্স করে নেব। আর এরপরে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেব, সেটা হচ্ছে লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলুন এগুলো মিক্স করে দিলাম এটার সাথে, আটাটার সাথে। আমি বাকি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। সেটা হচ্ছে যে গাজর গ্রেট করে রেখেছি,
বিনস, যেটা আমাদের বিনসটা গ্রেট করে রেখেছি, আর সঙ্গে কাঁচা লঙ্কাও আমি এখানে গ্রেট করে রেখেছি। এই সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি এক এক করে এটার মধ্যে মিশিয়ে দেবো। দেখবেন বাচ্চারা অনেক সময় খেতে চায় না শাকসবজি, গাজর, বিনস এই সমস্ত। এইভাবে যদি আপনি জিনিসটা বানান তাহলে সবজিও খাওয়া হয়ে গেল, আর তার সাথে একটা টেস্টি রেসিপিও হয়ে গেল। এই আমি গাজরটা প্রথমে মিশিয়ে দিলাম। গাজরটাকে পুরো ভালো করে আটার সাথে মিশিয়ে দেবো। তার সাথে বিনস যে গ্রেট করা আছে সেটাও আমি আটার সাথে মিশিয়ে দেবো। ভালো করে জিনিসটাকে একটু আটার সাথে মিক্স আপ করে নিতে হবে, যাতে আটার সঙ্গে এটা ভালোভাবে মিশে যায়। এই কাঁচা লঙ্কার ঝাল বা লঙ্কা গুঁড়োর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ সবাই তো ঝাল বেশি খায় না। আমরা সবসময় একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালটা বেশি রেখেছি। এখানে কাঁচা লঙ্কা গ্রেট করা ছিল, সেটাও আমি এটার সাথে মিশিয়ে দিলাম। এইবারে এই পুরো জিনিসটা আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে এখানে দিয়ে দেবো আমরা একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবার একটু ভালো করে 5 মিনিট মতো একটু ভালো করে এটাকে মিক্স আপ করে নিতে হবে, যাতে কোথাও লাম্প না তৈরি হয়ে যায়। সেইভাবে মেশাতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে যেভাবে আটা মাখা হয় সেইভাবে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আর খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, সেইভাবে তৈরি করতে হবে। আটাটাকেও জলটা দিয়ে পরিমাণ মতো মেপে মেপে জল দিতে হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, এই দেখুন এই অবস্থা, এরকম ভাবে মাখা হয়েছে, নরমও হয়নি বেশি, শক্তও হয়নি। আর এটাকে আমি এখন 2 থেকে 3 মিনিট আটাটা আমি এই অবস্থায় রেস্টে রেখে দেবো। তারপরে আমি এটা দিয়ে পরোটাটা তৈরি করব। চলুন এটা এখন রেস্টে থাকবে 2-3 মিনিট। 2-3 মিনিট পরে আবার ফিরে আসছি। 2-3 মিনিট পরে ফিরে এসছি। এখন এই আটা থেকে আমি লেচি তৈরি করে নেব। লেচি তৈরি করে এগুলোকে আলাদা আলাদা করে বেশি একটু বড় আকারেই লেচি করব। পরোটা তো একটু বড় মোটা মোটাই হবে, তো একটু বড় আকারের লেচি তৈরি করে নিচ্ছি কয়েকটা। এবার তারপরে এটা আমি বেলে নেব। এবারে আটা দিয়ে দিয়ে এটাকে বেলতে হবে, না হলে তো লেগে যাবে। তেল তো আমি বেশি দিইনি। এটাকে আটা দিয়ে গোল গোল করে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি বড় বেলা হবে না। মোটামুটি মিডিয়াম সাইজের এক একটা পরোটা আমি বেলে নেব। আমার সবকটা পরোটা বেলা হয়ে গেছে। চলুন এবার এগুলো ভেজে নিই। এই তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার যেভাবে রুটি করে প্রথমে সেইভাবে আমরা রুটি বা পরোটা যেভাবে আমরা করি, তো সেভাবে এপিট ওপিট করে দুদিকে ভেজে নেব। তারপরে এটা আমি তেল দেবো অল্প। এবারে তেল দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে তুলতে হবে। মানে বেশি আঁচ বাড়িয়ে দিলে পরোটার ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটা রাখতে হবে। এবার আস্তে আস্তে করে সবকটা পরোটা আমি প্রথমে তিনটে তিনটে করে ভেজেছি, যে তিনটে তিনটে করে ভেজে তুললেই ভালো হবে। একসাথে তো সবগুলো দিলে হবে না, উল্টানো যাবে না, তো এইভাবে ভেজে তুলতে হবে। দেখছেন কি সুন্দর করে ভাজা হচ্ছে আস্তে আস্তে আস্তে। আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করেছি টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যেও দেওয়া আছে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। আর এই পরোটাটা দেখুন, আমি আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা একদম পুরোপুরি কুকড হয়েছে, কোথাও একটুও কাঁচা নেই। আর ভেতরের সবজিগুলো বোঝা যাচ্ছে, ওপর থেকেও বোঝা যাচ্ছে যে গ্রিন একটা, রেডিশ গ্রিন একটা আভা আসছে। এই দেখুন সবকটা পরোটাই ভাজা হয়ে গেছে। যেকোনো ছুটির দিনে জলখাবারে কিন্তু জমে যাবে, আর টিফিনেও এটা খুবই ভালো একটা রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন। এখন চলে এসেছি সার্ভে পার্ক মাতৃ মন্দিরে। কাল ফলহারিণী কালী পূজা, তাই একটু পুজো দেব। পুজো দিয়ে আমরা তো আসতে পারবো না, থাকি না, সকালে অফিসে যাই। তো দুপুরে পুজো হবে, আর ভোগ দেবে পরের দিন ভোরবেলা। এখানে কুপন কাটা চলছে, আর মায়ের প্রসাদের সামগ্রীও বিক্রি হয়। চলুন সামনে গিয়ে মায়ের দর্শন করাই আপনাদের। সামনের মায়ের মূর্তি। আর এটা মন্দিরটা স্থাপিত হয়েছিল 1395 সালে
5ই মাঘ। অনেক বছরের পুরনো এই মন্দির। আর এখানে রয়েছে শিব মন্দির, পাশাপাশি দুটি মন্দির একই বাউন্ডারি এরিয়ার মধ্যে। আর ওপর থেকে দেখুন শিব মন্দিরের ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা যখন আলোগুলো সব জ্বলে না, মন্দিরের পরিবেশটাই পাল্টে যায়। বাড়ির কাছে চলে এসেছি। আরেকটি মন্দিরে দেখলাম পুরনো মূর্তি বিসর্জন দিয়ে মন্দিরে নতুন মূর্তি স্থাপিত হয়েছে, প্রসেশন করে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মূর্তি বিসর্জনে। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই আবার নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।